অন্যদিকে নজর রাখবার চেষ্টা করব ফের কলকাতা দক্ষিণ কেন্দ্রের দিকে, কারণ বাম প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা পুলিশের। নির্বাচন কমিশনে কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ। হরিশ মুখার্জি রোডে বাধা পেরিয়ে প্রচার বাম প্রার্থীর। নির্বাচন কমিশনের কাছে কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। কলকাতা দক্ষিণ কেন্দ্রের বাম প্রার্থী সায়রা শাহ হালিম তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, আর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাই এবার কালীঘাট থানার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। যাবে কি করে? আমি এটা জিপটা দাদা আছে এইটুকু না, মানে গাড়িটা মুভি কি করে। কলকাতা দক্ষিণ কেন্দ্রের বাম প্রার্থীকে প্রচারে বাধা। হরিশ মুখার্জি রোডে বাধা পেরিয়ে প্রচার বাম প্রার্থীর। ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রনীল, কি আপডেট? দেখো, সকালবেলা যখন দক্ষিণ কলকাতার সিপিএম এর প্রার্থী সায়রা শাহ হালিম তিনি প্রচার করছিলেন, ঠিক সেই সময় হরিশ মুখার্জি রোডের যে রাস্তা অর্থাৎ কালীঘাট রোড, সেই কালীঘাট রোডে যখন তারা আসছিলেন সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ সিপিএম এর। এবং সেই সময় তখনই যিনি প্রার্থী তার সঙ্গে পুলিশেরও বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়, কিন্তু পরবর্তীকালে সিপিএম এর তরফ থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে যে তাদেরকে এরকম ভাবে বাধা দেওয়া হচ্ছে প্রচারে। ফলে এই মুহূর্তে তাদের যে প্রচার সেই প্রচার কিন্তু বন্ধ করা হয়েছে এবং পরবর্তী যে প্রচার সেই প্রচার করা হবে এবং সেখান থেকেই হবে বলেই যারা সিপিএম নেতৃত্ব রয়েছেন তাদের তরফ থেকে বলা হচ্ছে। এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তারা লিখিত অভিযোগ মেল করেছে এবং সেই অভিযোগও কিন্তু পাঠিয়েও দিয়েছে সিপিএম নেতৃত্বরা, এমনটাই কিন্তু সিপিএম সূত্রে জানা গিয়েছে। বেশ, ইন্দ্রনীল আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবিও দেখাচ্ছি, কলকাতা দক্ষিণ কেন্দ্রের বাম প্রার্থী তাকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। ইতিমধ্যে নির্বাচন কমিশনে কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগও জানানো হয়েছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের সঙ্গে। দিদি, স্বাগত জানাবো আপনাকে কলকাতা নিউজে। ঠিক কেন হেনস্থার মুখোমুখি পড়তে হলো, কেন পুলিশই বাধার মুখে পড়তে হলো, পুলিশ কেন বাধা দিচ্ছে, কি বলা হচ্ছে তাদের তরফ থেকে? পুলিশ তো একটু বাধা দিয়েছেন হরিশ মুখার্জি রোডের। তো আমি শুধু এটাই বলতে চাই, এটা জনগণের এলাকা, অভিষেক ব্যানার্জির সম্পত্তি তো নয়, মানুষের এলাকা। তো একটা বাধা, একটা অবস্ট্রাকশন কেন? তো আমাদের তো গণ আন্দোলন আটকানো একটু চেষ্টা চলছে। আর গণতন্ত্র আমাদের সবার সমান অধিকার, মানুষের কাছে আমরা পৌঁছাবো, কেউ আটকাতে পারবে না। তো পুলিশ একটা চেষ্টা করছে আমার ক্যাম্পেইনিং একটু আটকাতে চায়, একটু অবস্ট্রাকশন দিতে চায়, বলছে 144 এখানে লাগু আছে। তো এই তো কাশ্মীর তো নাই, ওখানে তো কলকাতা। তো এই তো কেন চলছে? Why is there so much of obstruction in my campaign? We were on Harish Mukherjee Road and it was told to us that we have imposed 144. So 144, it was no unlawful gathering. There's no riot happening there. So etai ami jigyasha korchi that we are just peacefully campaigning and we've already complained to the election commission. Ami already complained. Okay. So ami request korchi election commission ke to please ensure that it is a free and fair campaigning. এটাই আমি বলতে চাই। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বাম প্রার্থী কলকাতা দক্ষিণের সায়রা শাহ হালিম, কথা বলছিলাম তার সঙ্গে। অবাধ সুষ্ঠু নির্বাচন হতে দেওয়া হোক, পুলিশ বাধা দিচ্ছে, সেক্ষেত্রে কোনোভাবেই বামেদের প্রচার আটকানো যাবে না, এমনটাই তিনি জানিয়েছেন। ইন্দ্রনীল, সে জায়গায় দাঁড়িয়ে পুলিশই বাধার মুখে পড়তে হয়েছে সায়রা শাহ হালিম, যেমনটা দাবি করছেন যে নির্বাচন কমিশনে কালীঘাট থানার বিরুদ্ধে তারা অভিযোগও দায়ের করেছেন। ইন্দ্রনীল,
একদমই, দেখো ইতিমধ্যেই কিন্তু যখন তাকে আটকানো হয়েছিল, প্রচারে বাধা দেওয়া হয়েছিল, তারপরেই সিপিএম নেতৃত্ব তারা কিন্তু নির্বাচন কমিশনের স্পেসিফিক্যালি তারা অভিযোগ করেন, কারণ নির্বাচন কমিশনের থেকেই তারা পারমিশন নিয়েছেন, সেই কারণে তারা এই যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই তারা ইমেল মারফত জানিয়েছেন এবং আগামী দিনেও যদি বাধা আসে তাহলে প্রত্যেক মুহূর্তেই তারা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করবে বলেই স্পষ্টতই তারা জানিয়েছেন। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তারা কিছুটা রুট পরিবর্তন করেছিলেন বলেই তাদের সঙ্গে আলোচনা করার জন্য আসা হয়েছিল, কিন্তু সিপিএম নেতৃত্ব তারা স্পষ্টতই বলেছেন তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এই অভিযোগই কিন্তু সিপিএম এর নেতৃত্বরা করছেন এবং প্রার্থী যিনি ছিলেন তিনিও স্পষ্টতই সেই দাবি করছেন যে তাকে বাধা দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে তাদের যে প্রচার, সেই প্রচার দ্বিতীয় ধাপের যে প্রচার, সেই প্রচার কিন্তু তারা শুরু করবেন এবং সেখানে এই যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু তারা করবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছে। বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। কলকাতা দক্ষিণ কেন্দ্রের বাম প্রার্থী সায়রা শাহ আলিম, তাকে বাধা দেওয়ার অভিযোগ, তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। হরিশ মুখার্জি রোডের কাছে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী, তাকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। আমি যাচ্ছি না, আমি বলছি এবারে স্টার ক্যাম্পেনার কে থাকছে? স্টার ক্যাম্পেনার দেখা যাবে। ওনারা তো থাকবে। কালকে সব্যদার সঙ্গে দেখা হয়েছিল, সব্যসাচীরা। নির্বাচনের কমিশনে কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ। আমি এটাই বলতে চাই, এটা এলাকা পাবলিকের এলাকা, কোনো অভিষেক ব্যানার্জির সম্পত্তি নয়। পুলিশ এখানে চেষ্টা করছেন, একটু অবস্ট্রাক্ট করার চেষ্টা এখানে চলছে, একটু ক্যাম্পেইনের বাধা দিচ্ছেন, কিন্তু এখানে ক্যাম্পেইন ভালোই চলছে, কিন্তু পুলিশ বারবারে একটু অবস্ট্রাক্ট করার চেষ্টা। এখানে বলছে কি 144 লাগু আছে নিয়ার অভিষেক ব্যানার্জিস হাউস। তো আমি এটা জিজ্ঞাসা করছি কি 144 কেন? এখানে কি কাশ্মীর মনো একটু সমস্যা আছে কি না? এখানে তো পিসফুলি চলছে ক্যাম্পেইন, কোনো দাঙ্গা ফাসাদ, তো এখানে আনলফুল গ্যাদারিং তো চলছে না। একটু তো আমার নিজের ডেমোক্রেটিক রাইট মানুষের কাছে আমি পৌঁছাবো, কেউকে আটকানো পারবে না। মানুষের সাথেই আমি প্রচার করতে চাই, কিন্তু পুলিশের আপনি দেখছেন কোনো বাধা দিচ্ছে। So they are acting as the extensive arm of the police, and we are